তরতাজা থাকবে, রিফ্রেশিং থাকে এবং ওটা প্রোটিনে ভরপুর শরবত। তো হচ্ছে এর মধ্যে এনার্জিটাও খুব ভালো পাওয়া যায়। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলে রয়েছো তারা হচ্ছে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে হচ্ছে তোমরা পরবর্তী সব ভিডিওগুলো নোটিফিকেশানগুলো ঠিকঠাকভাবে পাও। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, হোম কুকিং অ্যান্ড ট্রাভেল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, তো এই গরমের জন্য তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ছাতুর শরবত। তো তার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। এটা হলো ছাতু, পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি, পাতি লেবু, বিট নুন, সাদা নুন আর জল। এবার হচ্ছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আগে প্রথমেই ভালো করে মিশিয়ে নেব। সো ফ্রেন্ডস, ফার্স্ট আমরা ছাতুটাকে একটা জকের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা ছাতুটাকে ঢেলে নিয়েছি। তো এর মধ্যে এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজের কুঁচোগুলো। তো গরম এখন যা পড়েছে, মানে অন্য কিছু মশলাদার খাবার খাওয়াটা খুবই কষ্টকর। তো যারা সকালে আমরা বের হই, তো সকালে বেরোবার সময় এরকম একটু ছাতু শরবত খেয়ে বেরোলে সারাদিন শরীরের মধ্যে ভালো এনার্জি পাওয়া যায়। ছাতু তো হচ্ছে ছোলা থেকে তৈরি হয়, এর মধ্যে ভালো পরিমাণে একটা প্রোটিন থাকে, এটা শরীরের জন্য খুবই উপকারী। তো একে একে আমরা নুন, বিট নুন আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি মিশিয়ে দিয়েছি এবং পাতিলেবুর রসটা এর মধ্যে হচ্ছে নিংড়ে আমরা দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু লেবুটা যখন কাটবে দেখে নেবে, লেবুর দানাটা একটু ফেলে দেবে, কারণ দানাটা এর মধ্যে নাহলে মিশে যেতে পারে। তো এবার আমরা মেশানো হয়ে গেছে সমস্ত উপকরণগুলো। তো এবার হচ্ছে এর মধ্যে হচ্ছে আমরা ঢেলে দেবো জল। তো আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার জল। তোমরা যতটা পরিমাণ খাবে, যত গ্লাস করবে সেই অনুযায়ী জলটা দেবে আর সেই অনুযায়ী ছাতুটাকে দেবে। এবার দিয়ে আমরা একটা চামচে করে সব উপকরণগুলো জলটার সাথে ভালো করে মিশিয়ে নেব, নাহলে হচ্ছে ছাতুটা একটু ডেলা পাকিয়ে যেতে পারে জলের মধ্যে। তো প্রথমে ভালো করে এটাকে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আরেকটা কথা মাথায় রাখবে, তোমরা কতটা পরিমাণ গাঢ় খেতে চাও বা কতটা পরিমাণ পাতলা খেতে চাও, সেই অনুপাতে তোমরা ছাতুটা কম বেশি করে নেবে। যদি দেখো যে জলটা বেশি হয়ে গেছে, তো আরেকটু যদি তোমার মনে হয় যে আরেকটু গাঢ় খেতে ইচ্ছা করছে, তাহলে তার মধ্যে এখন তুমি খানিকটা ছাতু মেশাতে পারো। আর যদি মনে হয় বেশি গাঢ় হয়ে গেছে, তো একটু জল দিয়ে পাতলা করে নিতে পারো। তো সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর নির্ভরশীল, তোমরা যেরকমভাবে খেতে চাও। তবে এই উপকরণগুলো এইগুলো রাখবে, এগুলো হচ্ছে ভীষণ টেস্টি ছাতুটাকে করে তুলবে। আর সাধারণত আমাদের বাঙালিদের মধ্যে ছাতু খাবার প্রচলনটা তুলনামূলকভাবে কম, কিন্তু সাধারণত দেখা যায় যে বিহার, উত্তরপ্রদেশের দিকের লোকেদের মধ্যে ছাতু খাওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা যায়, কারণ ওখানে গরমটাও খুব পড়ে। আর যার জন্য ওই জায়গাগুলোতে যে এই অঞ্চলে যেরকম কালচারটা থাকে, তো আমরা দেখেছি যখন গেছি বিভিন্ন জায়গায় বেড়াতে। তো এখানে হচ্ছে সেই জন্য এই গরমে আমার ছাতুর শরবতটা বানিয়ে খেতে খুব ইচ্ছা করলো। তো মোটামুটিভাবে চামচটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার দুটো জগকে নিয়ে নেব। তো দুটো জগকে একসাথে হচ্ছে দিয়ে হচ্ছে ভালো করে এইটাকে হচ্ছে গুলিয়ে নেব, ফাল করে নেবো, একটা থেকে একটায় আর একটা থেকে আরেকটায়। তো সাধারণত যেটা বলছিলাম, মানে যখন বিহারের দিকে গিয়েছিলাম, তো দেখছিলাম যে ওখানে মোড়ে মোড়ে ছাতুর দোকান আছে। তো ওখানকার লোক ভীষণ মানে আনন্দ সহকারে ছাতু খায়। তো আমি ওখানে যে ছাতু খেয়েছিলাম, ওখানে যে দাদা দোকানে ছাতু বানিয়ে দিচ্ছিলো, তো উনি এইভাবেই বানিয়ে দিচ্ছিলেন। তো সেটা আমি বিহারে দেখেছিলাম। আর বিহারের আর একটা জিনিসও খুব দারুণ আমার লেগেছিলো, সেটা হলো লিট্টি চোখা। আর এক জায়গায় খেয়েছিলাম লিট্টি আর চিকেন, আর এক জায়গায় যেখানে খেয়েছিলাম সেটা লিট্টি চোখা, সেটা বেগুন আর টমেটো দিয়ে করেছিল। আর সেটাও হচ্ছে এই বেসন দিয়ে হচ্ছে এই বেসন দিয়ে ছাতু দিয়ে হচ্ছে লিট্টিগুলোকে বানিয়েছিল আঁচের ওপরে। তো সেটাও তোমাদেরকে একদিন করে দেখাবো, সেটাও খেতে অসাধারণ হয়। তো এখানে আমার মিশ্রণটা ঢালফাল করা রেডি হয়ে গেছে। তো এবার এটাকে একটু গার্নিশিং করে নেবো। সো ফ্রেন্ডস, দেখো আমাদের ছাতুর শরবত রেডি হয়ে গেছে। তো তোমরা এইভাবে একদিন হচ্ছে যখন সকালবেলা বাড়ি থেকে অফিস যাওয়ার সময় বেরিয়ে যখন যাও, তখন খেয়ে যাও, বা যে কোনো সময় তোমরা বাড়িতে থাকলেও এটা খেয়ে দেখতে পারো। শরীর বেশ তরতাজা থাকবে, রিফ্রেশিং থাকে এবং ওটা প্রোটিনে ভরপুর শরবত। তো হচ্ছে এর মধ্যে এনার্জিটাও খুব ভালো পাওয়া যায়।
তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলে রয়েছো তারা হচ্ছে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে হচ্ছে তোমরা পরবর্তী সব ভিডিওগুলোর নোটিফিকেশানগুলো ঠিকঠাকভাবে পাও। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে।